গ্রাম আছে, জনবসতিও আছে, অথচ সরকারি নথিতে নেই গ্রামের নাম। হুগলির চুচুড়া মগরা ব্লকের হোয়েরা দিকসুই গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতেরই একটি গ্রাম খোলসি। প্রায় 2200 মানুষের বসবাস এই গ্রামে, ভোটার প্রায় 1200। কিন্তু সরকারি নথিতে স্বতন্ত্র গ্রামের অস্তিত্ব নেই খোলসির। পঞ্চায়েতের বাকি 17টি গ্রামের সেন্সাস কোড রয়েছে, সরকারি রেকর্ডে রয়েছে নামও, কিন্তু খোলসির ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ আলাদা। আর তার জেরে একের পর এক সমস্যার মুখে পড়ছেন বাসিন্দারা। জন্মের শংসাপত্র, আধার কার্ড সহ বিভিন্ন সরকারি নথিতে গ্রামের নাম উল্লেখ করতে গিয়েই তৈরি হচ্ছে জটিলতা। এমনকি ডাক বা পার্সেল এলেও অনেক সময় তা প্রায় 1 কিলোমিটার দূরে দিকসুই গ্রামের ঠিকানায় পৌঁছায়। সঠিক ঠিকানা না মেলায় কখনো কখনো চিঠিপত্র ফেরত চলে যায় বলেও অভিযোগ গ্রামবাসীদের। এবার শুরু হয়েছে জনগণনার কাজ। প্রথম পর্যায়ে চলছে স্বগণনা, আর সেখানেই সামনে এসেছে আরও বড় সমস্যা। সেন্সাস পোর্টালে নিজেদের গ্রামের নাম খুঁজে পাচ্ছেন না খোলসির বাসিন্দারা। ফলে সরকারি ব্যবস্থায় নিজেদের গ্রামের অস্তিত্ব কিভাবে নথিভুক্ত হবে তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত আবেদন করেছেন গ্রামবাসীরা। বিডিও, এসডিও, জেলাশাসক থেকে মুখ্যমন্ত্রীর দপ্তর, সর্বত্রই জানানো হয়েছে বিষয়টি। গ্রামবাসীদের দাবি, তারা দীর্ঘদিন ধরেই গ্রামে বসবাস করছেন, অথচ সরকারি নথিতে গ্রামের নাম না থাকায় কখনো পাড়া, কখনো রাস্তা, আবার কখনো অন্য কোনো ঠিকানার মাধ্যমে নিজেদের পরিচয় দিতে হচ্ছে। সমস্যা হচ্ছে আমাদের গ্রামের নাম সরকারি পোর্টাল থেকে পুরোপুরি উড়ে গেছে। এটা একটা দীর্ঘকালীন সমস্যা। প্রায় এই সমস্যাগুলো থেকে আগেও একবার অনেকবার এরকম আন্দোলন হয়েছে, যে সরকারকে অবগত করা হয়েছে, কোনো কারণে সেটা ঠিক হয়েও ঠিক হয়নি। যেমন ভোটার কার্ড নিয়েও সমস্যা হয়েছিল, সেটাকে মেটানো হয়েছিল। আবার এখন দেখা যাচ্ছে সেন্সাস যেটা শুরু হয়েছে, যে পোর্টাল দেখা যাচ্ছে আমাদের পাশের গ্রাম দিকসুই, সেই দিকসুইর মধ্যে আমাদের গ্রামকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ যদি দেখা হয় দিকসুইয়ের সঙ্গে আমাদের গ্রামের মোটামুটি রাস্তা দিয়ে যদি যাওয়া যায় মোটামুটি প্রায় 1200 মিটারের উপর ডিস্টেন্স। সেই গ্রামটা যেহেতু আমাদের খোলসি গ্রামের নাম এখন দিকসুই বলে পরিচিত হচ্ছে, তাহলে কি হচ্ছে যে আমাদের সমস্ত কিছু সরকারি নথি, চিঠি পত্র যেগুলো আসছে দিকসুই আসছে, দিকসুই থেকে ঘুরে চলে যাচ্ছে। পোস্ট অফিস তো দিকসুই। দিকসুই পোস্ট অফিস, গ্রামের নাম খোলসি, থানা মগরাজাত যেটা হয় জেলা হুগলি। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের খাতা, সরকারি খাতাতে আমাদের কোনো নাম নেই। আমাদের গ্রামে, আমাদের দিকসুই হয়েরা অঞ্চলের মধ্যে 18টা গ্রাম আছে। 18টা গ্রামের মধ্যে 17টা গ্রামের সেন্সাস কোড আছে এবং সরকারি খাতাতে নাম আছে, শুধুমাত্র একটাই আমাদের গ্রামের নাম নেই। অথচ এই গ্রামটার মোটামুটি ভোটার সংখ্যা যদি দেখেন 1200-র উপর ভোটার, প্রায় 2200 পপুলেশন আছে। এটাই আমাদের এখন বর্তমান জ্বলন্ত সমস্যা। এখন কি চাইছেন, মানে সরকারের কাছে আপনারা? আমরা সরকারের কাছে চাইছি আমাদের একটা নিজস্ব সেন্সাস কোড দেওয়া হোক, খোলসি গ্রামকে সরকারি খাতায় খোলসি হিসেবে উল্লেখিত হোক এবং উপস্থাপিত হোক খোলসি নামে, এটা অন্য কোনো নাম নয়। শুধু চিঠিপত্র নয়, সরকারি নথিতেও সমস্যার ছবি স্পষ্ট। স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্প্রতি চুচুড়া হাসপাতালে এক শিশুর জন্মের পর জন্মের শংসাপত্র তৈরির সময়ও খোলসি গ্রামের নাম পাওয়া যায়নি। আর এরপরেই বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, সরকারি পরিষেবা যত বেশি ডিজিটাল হচ্ছে, গ্রামের নাম না থাকার সমস্যা ততই যেন প্রকট হয়ে উঠছে। ঠিকানা দিকসুই, দিকসুই কাউকে পায়নি। প্রশান্ত কুমার ঘোষ, খোলসিতে আসেনি, ওরা দিকসুই থেকে ফেরত চলে গেল। তারপর আর পেলামই না, রিটার্ন চলে গেল। এইভাবে প্রতিটা কার্ডই জন্ম সার্টিফিকেট সেটাও দিকসুই লিখে দিচ্ছে। খোলসি না হলে আমরা কি করব? আমাদের জন্মাচ্ছে খোলসিতে সন্তানটা, সেটার নাম হচ্ছে দিকসুই। সেটা কি এতদিন তো ঠিক হচ্ছিল, আজকে কেন এটা হচ্ছে? তবে গ্রামবাসীদের অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরির দাবি, এটি মূলত ম্যাপিং সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যা। নজরে আছে, এটা ডিপার্টমেন্টকে অলরেডি জানা হয়েছে। সেখানে ম্যাপ ক্রিয়েশন এর সমস্যা আছে, হয়ে যাবে। এখানে এইচএলবি ক্রিয়েট করতে হবে। এই ইনফরমেশন অলরেডি আমাদের যে ডাইরেক্টর সেন্সাসলি ম্যাপ নিয়ে সমস্যা আছে, আমাদের ম্যাপ ইনক্লুড করতে হবে। টেকনিক্যাল ইস্যু আছে, এটা কিছু বড় সমস্যা নেই। এটা
এই ভ্যানিশ গ্রাম নিয়ে উঠেছে হুগলি জেলা জুড়ে কিন্তু একটি বিতর্ক। কারণ ইতিমধ্যেই জনগণনার কাজ শুরু হয়েছে, জনগণনার সময়ও কিন্তু খুব কম। এই কম সময়ের মধ্যে নাম নথিভুক্ত করা, তার সাথে জনগণনা, সমস্ত প্রক্রিয়া কি সম্ভব হবে, সেটাই দেখার দিকে তাকিয়ে আছে এই খলসি গ্রামের বাসিন্দারা। খলসি গ্রাম বাসিন্দারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করেছে, দপ্তরে মেলেনি সদুত্তর। আশায় বুক বাঁধছে এই খলসি গ্রামের বাসিন্দারা। হুগলির বলাগড় থেকে অমল চক্রবর্তী,